মিষ্টুকে এইবার দেখতে পাচ্ছি না কেন? মিষ্টু না, ও তো আসলে কোথাও তেমন যায় না, আজ একটু বন্ধুদের সঙ্গে ওই আর কি একটু। ভালো কাকু। মিষ্টুর মা কোথায়? বাড়িতে নেই, তুতুমাসির বাড়ি গেছে। তুতুমাসির বাড়ি গেছে মানে? ভালো কাকু, তুতুমাসির হাজবেন্ডের খুব অসুখ, শরীরটা খুব খারাপ। তাই হ্যাঁ, তো তোমার কাম্মা কি ডাক্তার না নার্স? ছোট বোনের স্বামীর অসুখ, নার্ভাস প্রকৃতির মেয়ে, ও কিছু করতে পারবে না একা, তাই গেছে। ও তার মানে আয়ার কাজ করতে গেছে, বিনা পয়সার আয়া। আর গেছে যে গেছে, একবার আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেনি। কিসের পারমিশন? এই যে তুমি এত রেগুলারলি বাইরে যাও, তুমি কোনোদিন ভেবে দেখেছো যে তোমার বাইরে যাওয়াতে কারোর কোনো অসুবিধা হয় কিনা? এই তাতান, ঠিক আছে ঠিক আছে, মানে আসলে ভালো কাকু এতদিন পরে বাড়ি ফিরেছে তো, কাম্মাকে না দেখতে পেয়ে হয়তো। হ্যাঁ তাই তো, আসলে ভালো কাকুর সুবিধে অসুবিধে সবই তো কাম্মা দেখে না, তাই। তা বাবা যখন কোনো একটা মানুষের উপর এতটা ডিপেন্ডেন্ট, তখন তাকে একটু স্পেস দিতে তো বাবার বোধহয় শেখা উচিত, তাই না? সেটা আমি তোমার মায়ের সঙ্গে বুঝে নেবো দাদা, বাস। এ ব্যাপারে এর বেশি আর কারুর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি দেখছি না। পিকলু, কাল সকালে তুতুমাসির বাড়ি গিয়ে তোমার ছোট মাসিকে নিয়ে আসবো। না না ছোটদা, তোমার যদি বৌদির সঙ্গে কোনো দরকার থাকে তুমি নিজে গিয়ে দেখা করে এসো, কিন্তু বৌদিকে আনার জন্য পিকলুকে পাঠিও না। ছোট বৌদি যে কদিনের জন্য ওখানে গেছে সে কদিন একটু থাকতে দাও। সেই সাজেশন কি আমায় তোমার কাছ থেকে নিতে হবে? না না, এক সেকেন্ড, সে সাজেশনটা নিলেই বা ক্ষতি কি? মানে তুমি যেটা ভাবছো সেটাই যে সবসময় ঠিক হবে তারও তো কোনো মানে নেই। ছোট মাসির তো কখনো বাড়ির থেকে বেরোনো হয় না সেরকম ভাবে। থামো, এই বাড়ি দেখছি ছোট মাসির ফলোয়ারে ভরে গেছে। ও ভালো কাকু প্লিজ আর রাগ করো না, কটা দিনেরই তো ব্যাপার বলো, কামা তো চলেই আসবে। কোথায় সে গেছে জানো? হ্যাঁ, এমনি আইডিয়া তো জানে কোথায় গেছে? যদি সত্যি সত্যি তুতুমাসির বরের অসুখের কারণে যেত তাহলে এত কথা উঠতো না। কি আশ্চর্য ভালো কাকু, আর তাছাড়া আর কি কারণে যাবে বলো? শোন, আমি বলি কি, যা ঘরে গিয়ে চেঞ্জ করে আয়। না না, এত যখন মালবিকা ফেভারে কথা বলা হচ্ছে তখন সবার তো সত্যিটা জানা উচিত যে তুতুর বাড়ির যাওয়াটা একটা এক্সকিউজ, এবং খুব বাজে একটা এক্সকিউজ। কেন গেছে মা? সে কৈফিয়ত আমি তোমার মায়ের কাছে চাইবো দাদা। তাহলে মায়ের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে তোমার আলোচনা করা উচিত ছিল। আমাদের সবার সামনে যখন তুমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছো তখন তোমার কারণটাও বলতে হবে। আর তাছাড়া তুমি তো সবটাই জানো, তাহলে বলো। তাতান চুপ কর না প্লিজ, আর ভালো লাগছে না। আমি ঘাসে মুখ দিয়ে চলি না, আমি সব বুঝি। বাপের বাড়ি সে যায়নি, বাপের বাড়ির প্রতি তার কোনো টান নেই, কিন্তু বাপের বাড়ি যাওয়ার যে উপলক্ষ সেটা অন্য আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে সে মিটিয়ে নেয়। আমি কিন্তু এবার খুব বকবো। যে সমস্ত কথা তুমি আমাদের সামনে বলতে পারো সেই সব কথা তুমি ছেলে মেয়েদের সামনে বলতে পারো না, এটা কি তুমি ভুলে যাচ্ছ? তাহলে এত খোঁচানো হচ্ছে কেন আমাকে? ওয়াই? আমাকে খোঁচানো হলে উল্টো দিকের লোকগুলোকে সব জানতে হবে। ছোটদা প্লিজ প্লিজ বিহেভ ইয়োরসেলফ। হ্যাঁ, আর এক পা এগোবে না তুমি।
তাহলে কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। না না, এক সেকেন্ড পাগলা ঘোড়া। বাবা কি বলতে চায় সেই ব্যাপারটা এখন আমার কাছে পরিষ্কার না। বাবা তুমি যেটা বলতে চাও পরিষ্কার করে বলো না, শুনি। তাতান প্লিজ চুপ কর, প্লিজ চুপ কর তুই। আমি দাদা হয়ে রিকোয়েস্ট করছি তোর কাছে, প্লিজ। ছোটো মাসির অ্যাবসেন্সে ছোটো মাসির সম্পর্কে আমি এতগুলো কথা শুনতে পারছি না, প্লিজ। আর ভালোবাসো তুমিও, প্লিজ। নাও ধরো, তাড়াতাড়ি নাও। মেঘলা, মেঘলা ঘুম থেকে ওঠো। মেঘলা ওঠো 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 ওঠো, অনেক দেরি হয়ে গেছে, ওঠো শিগগিরি। মেঘলা ওঠো। মেঘলা, তুমি জানো তোমার বাবি পরীক্ষা নিতে বাইরে গেছেন, ফিরতে দেরি হবে। সে কোন সকালে বেরিয়েছেন, অত ভোরে তোমাকে তুলবেন না বলে তুমি এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকবে, উঠবে না? মা, আমি তো রোজ সকালবেলা উঠে রেওয়াজ করি। আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না। কি হয়েছে, কি হয়েছে বলো তো তোমার? এইটুকু একটা মেয়ে তুমি, রোজ রোজ এক কথা ভালো লাগে না মেঘলা। শরীর ভালো নেই, শরীর ভালো নেই, তাও তো তোমায় রোজ রোজ বলছি চলো ডাক্তারের কাছে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তুমি তাও যেতে রাজি হচ্ছ না। এবার তোমায় নিয়ে আমি কি করবো বলো তো? কি করি তোমায় নিয়ে আমি মেঘলা? আমার তেমন কিছু হয়নি মা, ডাক্তার দেখাতে হবে না। এই তো দেখো না, আমি তো উঠে পড়েছি, এক্ষুনি রেওয়াজ শুরু করব। তুমি তো জানো মেঘলা, আমি একদম ইনডিসিপ্লিন হওয়া পছন্দ করি না। দেখো শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাতে হবে, আমি এতটুকু জানি। শুয়ে বসে থাকলে তো শরীর ঠিক হবে না মেঘলা। আমি আর শুয়ে থাকবো না মা। মন থেকে সব ছেড়ে ফেলে দাও, সব। তুমি এত ভালো গান গাও মেঘলা, গান নিয়ে থাকো, দেখবে মন কত ভালো থাকবে। মা, এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছ। এই যে এই কয়েকদিন ধরে একটা বাড়িতে নাটক চলছে না, মেঘলার শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ। শরীর খারাপ তো নয়, ওর মন খারাপ। এই যে দেখছে না দিদিভাই এত ভালো একটা জায়গায় বিয়ে হচ্ছে, ও একদম মেনে নিতে পারছে না, সহ্যই করতে পারছে না। তিতি চুপ করো, সব ব্যাপারে তোমার কথা বলার কি দরকার আছে বলো তো? বিশ্বাস করো মা, দিদি ভাইয়ের সাথে অনুরাগদার বিয়ে হোক, এটা আমি প্রথম থেকে চেয়ে এসেছি। আহা গো, কি শুভাকাঙ্ক্ষী আমার। সেজন্যই তো বলছি, আমার মুখ খোলাস না তুই মেঘলা, প্লিজ আমার মুখ খোলাস না। দেখ দিদি ভাই, বিশ্বাস অবিশ্বাস সবটা তোর ব্যাপার, কিন্তু আমি তো জানি, আমার মন তো জানে আমি কি চেয়েছি। ইচ্ছে নদীর কাছে আর কে কি চেয়েছে আমি জানি না, কিন্তু আমি সত্যিই চেয়েছিলাম তোর আর অনুরাগদার যাতে বিয়ে হয়। ও ইচ্ছে নদী, তোমার কাছে আমি শুধু এই চাই যেন এর সঙ্গে আমার দিদিভাইয়ের বিয়েটা হয়, আমার দিদিভাই যেন খুব ভালো থাকে। তুমি কিছু চাইছো না? চাইবো তো, বাট প্লিজ ডোন্ট আস্ক মি, বলতে পারবো না। তাই তো চাওয়ার কথা মা,
আর তাই যদি তুমি চেয়ে থাকো তাহলে আমি তো বলবো উপযুক্ত বোনের মতো কাজ করেছো। তুমি ওকে বিশ্বাস করো মা? যদি তাই হতো তাহলে পরের ঘটনাগুলো কি করে ঘটে? আমি সবকিছু ছেড়ে দিলাম, সবকিছু ভুলে গেলাম। আমি অনুরাগের যখন অ্যাক্সিডেন্ট হলো তার পরের দিন ও কাউকে কিছু না জানিয়ে গুরুজিকে সঙ্গে নিয়ে ও কেন হসপিটালে গেল? ওর মনে নিশ্চয়ই পাপ আছে, না এরকম একটা ঘটনাও কখনো ঘটাতে পারে না মা। আমি একটা কথা বুঝতে পারছি না, পুরনো কথাগুলো তুমি এখন কেন তুলছো? এটার কি কোনো প্রয়োজন আছে দিদি? এখন তো বিয়েটা ফাইনাল হয়ে গেছে তোমার আর অনুরাগের। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।